আসসালামু আলাইকুম। তো আমি এখনও সানোয়ার ভাইয়ের সাথে এখনও আসি। তা আমরা একটা পার্ট দেখাইলাম, যেই পার্টে আমাদের কফি, বেল, আভোকাডো, কলা এবং আর কি দেখছিলাম যে আরেকটা আমলকি নাকি না, হ্যাঁ, আমলকি। আমলকি, এগুলো আমার সাজনা দেখালাম। এখন আমরা অন্য একটা পার্টে আসছি। দেখেন আমগুলো দেখাও। দেখেন কত আম, বিভিন্ন ধরনের আম এখানে। তা পেয়ারা গার্ডেন তো দেখেন, পেয়ারা আমি যে সবসময় আপনাদেরকে বলি যে পেয়ারা খাবেন এবং সিজনাল ফ্রুট আম খাবেন, কাঁঠাল খাবেন। এবং সবচেয়ে বড় আপনারা জানেন, আমি সবসময় বলতাম যে দুইটা ফল যদি আমি রাখতে পারি আমার হাতের কাছে, একটা হচ্ছে পেঁপে আর একটা আনারস, আপনার শরীরে কোনো এনজাইমের প্রভাব হবে না এবং ডাইজেশন আপনার কোনোদিন নষ্ট হবে না। বাংলাদেশের বলতে গেলে আপনারা জানেন, সবাই বলতে গেলে আমরা ডাইজেশন প্রবলেমে ভুগতেছি। আইবিএস, আইবিডি, গ্যাস্ট্রিক, অ্যাসিড আপনারা বলেন, যাই বলেন, সব কিছু আপনার হয়ে গেছে। এখন দেখেন আপনি আনার হয়ে যাবেন। দেখেছেন যে এই আনারস গার্ডেন। ভাইজান, আপনি একটু বলেন যে আনারসটা আপনি কীভাবে এই আনারসটা হচ্ছে, কবে এটা পাকবে, কবে এটা রেডি হবে এবং কিসের জন্য এখনও আপনার আনারসটা এখন রেডি না, অনেকে আনারস দেখে বিক্রি হচ্ছে, কারণটা কি, এটা একটু কাইন্ডলি একটু বলেন। আসলে আনারস এমন একটা ফসল, এটা এই এই যে আনারসটা দেখতেছেন, আমি যতটুকু সম্ভব এখানে সেচ দিয়েছি, তারপরেও কিন্তু এর এই অবস্থা। এখন আপনি বাজারে আনারস দেখতেছেন, যে এখন কিন্তু আপনি বাজারে আনারস দেখতেছেন, তাহলে আমারটা কেন হলো না? এক্স্যাক্টলি আপনি এটার উত্তরটা আপনি দিতে হবে। এই আমারটা কেন হলো না? কারণ হলো কি, ওই যে বারবার যে আমি যে কথাটা বলি, প্রকৃতির সহযোগিতায় কৃষি। আমি যদি প্রকৃতির সহযোগিতা নিয়ে কৃষি করি তাহলে আমি লাভবান হতে পারবো, আর আমি যখন লাভবান হব তখন মানুষও লাভবান হবে। কারণ হলো আমি কখন লাভবান হব, আমার এই আনারসটা যখন আরেকজনে ভালো দাম দিয়ে কিনে নিয়ে খাবে তখনই তো আমি লাভবান হব। আর একজন মানুষ কখন ভালো দাম দিয়ে কিনে নেবে খাবে, যখন সে ভালো জিনিসটা পাবে, যখন সে বুঝতে পারবে যে এটা ভালো। এখন কৃষির যে বিষয়টা, এই আনারসটা ন্যাচারালি যে আনারসটা হয়, আনারসটা আপনার হলো ডিসেম্বর থেকে ফ্লাওয়ারিং শুরু হয়। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাস বাই রোটেশনে ফ্লাওয়ারিং হয়। আচ্ছা, একটা এটা হলো এই যে ফ্লাওয়ারিংটা, এটাকে বলি আমরা সিজনে আনারস। আবার এই সিজনটা আবার হবে কি জুন জুলাইতে, আবার সামান্য এই যে দেখেন, আমি প্র্যাকটিক্যালি দেখাই, এই আনারস এই চারাটায় কিন্তু আনারস আসে নাই। এই চারাটায় আনারস আসবে আরো 3 মাস পরে, ও যে ছোট হয়ে গেছে, যেটা এখন আসে নাই, হ্যাঁ, সেটা আরো 3 মাস পরে আসবে। কিন্তু এটা কিন্তু সংখ্যায় খুবই কম। সারা বছরে যে আনারস উৎপাদন হয় তার 1% কি 2%। এখন আপনি যদি ন্যাচারাল আনারস খেতে চান তাহলে আপনাকে জুন জুলাই আগস্ট এই 3 মাস খেতে হবে। এর আগে পরে আপনি খাবেন বিশ্বস্ত লোকের হাত থেকে, কিন্তু এই 3 মাস এটা র্যান্ডম আপনি খাইতে পারবেন জেনারেল আনারসটা। কিন্তু এখন আমি হোল ইয়ারই আমি কিছু সায়েন্টিস্ট যারা আছে তাদের সম্মান রেখে আমি একটা কথা বলবো, এমন কিছু হয়েছে যে এখন এই চারাটার মধ্যে যদি আমি কিছু কেমিক্যাল আছে এখন আমাদের দেশে, ওই কেমিক্যালটা দিলে ওটাও ফল দিবে। তো এখন আমি একটা আনারসের গাছকে আমি মায়ের সাথে তুলনা করি। আমার মা যদি শক্তিশালী হয় তাহলে আমার মা যে ফলটা দিবে, আমার মা যে সন্তান ও কিন্তু শক্তিশালী হবে। কিন্তু এই 7 বছরের মায়ে যদি সন্তান দেয়, ওর কি হবে? ওরে খাইলে আমার তো তাই হবো। এর মানে আপনি বলতে যাচ্ছেন যে সমস্ত বছর যে আনারসটা পাওয়া যাচ্ছে, হ্যাঁ, সেটা ম্যাক্সিমাম একেবারেই 100%। আমি চ্যালেঞ্জ করে দিলাম এখানে, ভেরি গুড চ্যালেঞ্জ করলাম, যদি পারে কেউ আইসা ভিড়াই, চ্যালেঞ্জ করলাম আমি। কারণ আমি এই যে দেখেন, এই যে আমার হাতগুলো আনারসের কাটা লাগা কিন্তু, আর আমি সানোয়ার কিন্তু একেবারে যদি কেউ ফেলে দেয় তা কিন্তু না। 97 ইংরেজি বিষয়ের চাকরি ছেড়ে দিয়েছি, আর যে কোনো সময় পৃথিবীর যে কোনো দেশে সেটেল হওয়ার মতো আল্লাহ তাআলা আমাকে ক্যাপাসিটি দিছে। আর এই যে কলেজটা দেখতেছেন, এই কলেজটার ফাউন্ডার কিন্তু আমি। সমস্ত জমি কৃষিকাজ করে লাভ কইরা এই সমস্ত জমি দিয়ে এখানে একটা কৃষিকাজ করে দিছি। এখানে স্টুডেন্ট
যারা আছে, শিক্ষক যারা আছে, সবাই কিন্তু নিরাপদ কৃষির সাথে জড়িত। Very এবং good ভাই, আমি এবং অত্যন্ত খুশি হয়েছি যে ওরাও হ্যাঁ, মানে আপনার ফলোয়ার। আমি ফলো ফলো দেখেন আপনি একা, এরপরে আপনাদের যে রেখে যাচ্ছেন ভবিষ্যৎ, হ্যাঁ, এরা হচ্ছে আপনার ভবিষ্যৎ। আমরা তো নিরাপদ একটা জাতি গঠন করতেছি, এক্স্যাক্টলি। নিরাপদ একটা জাতি। এই কারণ তো- এই হচ্ছে আমাদের এখানে উদ্দেশ্য। আপনি দেখবেন এই কলেজের স্টুডেন্ট যারা আছে তাদেরকে এখানে আমরা কৃষিকাজে ট্রেন আপ করি, ট্রেন আপ করে ওদেরকে আমরা বীজ দিয়ে দিই, বীজ দিয়ে ধর ও বাড়িতে করে, তাহলে ও বাড়িতে যখন 1 ঘন্টা সময় কাজ করলো, 1 ঘন্টা সময় ও কিন্তু কাজের মধ্যে আসলো, ইনকামের মধ্যে আসলো। একমাত্র দেখেন আমাদের এই ভারতীয় উপমহাদেশে 18 বছর পরে না, 36 বছর পরে না, বাপ যতদিন পয়সা থাকে নিয়ম হইলো, বাপের নিয়ম হইলো বুড়া ফুলাটারে তার খাওয়ার লাগবো। এই জন্য আমাদের দেশ গরিব বেশি কিন্তু। কথা ঠিক না? কথা ঠিক না মানে কি? অন্য কোনো দেশে কি এটা আছে? বুড়া ফুলাটারেও কিন্তু বাপের খাওয়ার লাগবো। আর ওই বুড়াও বলবো যে আমার বাপ যখন আছে আমার কিছু করণ লাগবে না। ওই জায়গা থেকে আমি জাতিটা বের করার চেষ্টা করতেছি। তোমার 18 বছর বয়স হয়েছে, তুমি কাজ করো, খাও। আমি বলবো যার জন্য প্রোডাক্টিভ এডুকেশন। নট অনলি আপনি আমাদেরকে ন্যাচারাল খাবার দিচ্ছেন, কিন্তু একটা হ্যাঁ। ভবিষ্যৎ মানে জেনারেশন তৈরি করতেছেন, হ্যাঁ। যেই জেনারেশন সুস্থ জেনারেশন, সুস্থ জেনারেশন। Exactly. ওরা This is the ভালো জিনিস খাবে, ভালো মানুষ হবে। Yes. এবং ভালো জিনিস খাইতে গেলে নট অনলি ভালো মানুষ, ব্রেন ভালো হবে, হ্যাঁ। ভালো থিঙ্কিং আছে, বুঝছেন? আর আমরা বলি যে এই এত মানুষ এই দেশে খাবো কেমনে? প্রতিটা মানুষের যদি অনলি 10% করে জমি থাকে, 10% করে যদি জমি থাকে, আর সে যদি ভালো থাকতে চায়, ওই 10% জমির মধ্যে সে উৎপাদন করে এই তার অন্য কিছু কথাটাই করতে হবে আমাদের না। দরকার ছিল আপনার কাছে শিখার এবং জানার। এখন আমি এমন কোনো ম্যান্ডেট নিয়ে আসি নাই কিন্তু যে এত ভালো জিনিস আবাদ করে আপনার মাংনা নিয়ে আপনার বাড়িতে আমার দিয়ে লাগবে। ঠিক আছে, ওকে, সব কিছু ভালো। এখন আমার ফলোয়াররা যারা আমাকে ফলো করতেছেন, ওরা আপনার কাছে কি আশা করতে পারে, কি কি আপনি ওদেরকে দিতে পারেন? আসলে আমি একটা ক্ষুদ্র মানুষ, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি আজকে 17 দিন 18 দিন হয়ে গেছে ঘুরতেছি, শুধু আমার ফলোয়ারদেরকে প্রমাণ করার জন্য যে বাংলাদেশেও ন্যাচারাল খাবার প্রচুর পরিমাণে রয়ে গেছে। এর মানে আপনারা আমাকে বলেন সবসময়, আমি শুধু বলি ন্যাচারাল খাবার, অর্গানিক খাবার বাংলাদেশে সেগুলো নাই। আমি এইটা প্রমাণ করার জন্য আজকে আমি পুরো বাংলাদেশ বলতে গেলে ঘুরে আসছি, এবং আপনাদেরকে বলি 2টা কারণ: হয় আপনারা অলস, আপনারা মাইন্ড করতে পারেন, আর না হয় আপনারা এডিক্টেড। 2টার কারণ আমি দেখি আমাদের সুস্থ থাকার জন্য যা দরকার, আমি যা বলি সব কিছু বাংলাদেশে রয়ে গেছে অ্যাভেলেবেল। বিশেষ করে সানোয়ারের কাছে তো আছেই। সানোয়ারের যে অভিজ্ঞতা, দেখেন সানোয়ারের যে অভিজ্ঞতা, এখন আমরা এখানে দেখে কি বুঝতে পারছি, সানোয়ার সবই করতে পারে। সব করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সানোয়ারের অবস্থা কি? কিং কর্তব্য বিমূঢ়, কি করবো বুঝতে পারছি না। আমি বলতে পারি যে ডাক্তার আপনি কি চান না, সেটা আমি তো বলেন। আপনার এখানে যাব, আপনাদের এটা কিন্তু একটা পার্ট। আমরা কিন্তু উনি সবই পারবেন, উনি সবই পারবেন। আপনি আদেশ করবেন যে আমার এটা চাই। জোয়ার দ্বারা আমি নিশ্চিত। মেইন মানে এখন আপনারা দেখেন না অনেক কিছু, আমরা এরপরে যাবো, দেখতে পাবো অনেক কিছু, আমাদের এখানে ভিডিও হবে, তো ওখানে বুঝতে পারবেন। এখানে আপনাকে যে চয়েসটা দেবেন, আমি ইনশাল্লাহ নিশ্চিত যে আপনার ও ফুলফিল করতে পারবে। তার অভিজ্ঞতা ওই রকম সঞ্চিত, এবং মনোবল অতটা সঞ্চিত, এবং পবিত্রতার জন্য সে অতটা রেডি না আছে। না, আমি মনে করি আমি নিজেও চিন্তা করতে পারি না যে ভাইয়ের কাছে আমার অনেক কিছু শেখার আছে। আমি দেখতেছি ইজ দ্য গ্রেট সায়েন্টিস্ট অ্যাকচুয়ালি। দেখেন বুঝান, জি স্যার। আমি আপনাকে, তুমি ই করো যে বিভিন্ন তো ভেরি আছে, বুঝছো, যেটা আমাদের বাংলাদেশে আমাদের এই ভেরি আমার মনে হয় এখানে হওয়ার সম্ভব হইতে পারে। অনেক, আমরা অনেক, অনেক আমরা যে করতে পারি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট একটা যে সমাধান, এটা আমাদের হয়ে যাবে। কারণ আমাদের Berry বলছেন না? ভেরি 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 বিভিন্ন ধরনের বেরি। আর ও কি লিখে রেখেছে? বহিত লিখে রেখেছে না? বহিত লিখে রেখেছে না? তাহলে আমরা এইটাও ওনাকে একটু বলবো ট্রাই করার জন্য, যেহেতু উনি কফি অলরেডি করে ফেলছেন, মানে আমি মনে করি উনি এটা পারবেন। যখন এটা হয়ে যাবে আমিও নিশ্চিত, আমি মনে আমিও নিশ্চিত। করি আমাদের সম্পূর্ণ, বুঝছেন, শরীরের জন্য যা দরকার আমরা সব কিছু ইনশাল্লাহ পাবো। তাহলে আপনার কাছ থেকে আমি আশা করতে পারবো আনারস আমরা পাবো, হ্যাঁ, পেয়ারা আমরা পাবো, পাবেন। আম আমরা পাবো, বেল আমরা পাবো, পাবেন। তারপরে কফি তো আমি বললাম এটা স্পেশাল, এবং অনেক ফলই পাবেন। কলা আমরা এই দেখেন কাঁঠাল, জাম্বুরা, আপনি সবই জাম্বুরা, পাবেন। হ্যাঁ জাম্বুরা অত্যন্ত ইম্পর্টেন্ট, আমি জাম্বুরা বলি, জাম্বুরা পাবো, পেঁপে, ড্রাগন আছে, ড্রাগনটা ড্রাগন নিয়ে আমার খুব একটা দরকার নেই, হ্যাঁ, পেঁপেটা পাবেন। Yes. আমার যদি আনারস আর পেঁপে হয়, আমি মনে করি এভরিবডি
will solve their digestion. কিন্তু আমি একটা কথা বলবো কিন্তু বলেন। স্যার অবশ্যই। একেবারেই এই সবাই সবকিছু ভাবার নিয়ে যায় লাস্টে কেউ টাকা দিবার চায় না আচ্ছা ওই কথাটা তুমি উচ্চারণ করো না এখানে মানে এটা খোলামেলা কথা বললাম কিসের ভালো জন্য কথা দাদা? বলছেন। মানে কেন বলি কৃষক সবাই মনে করে কৃষকের পণ্য কৃষক এমনি আবাদ No, করে no, 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 no. আপনার যে এই শ্রম, আপনার যে এই উদ্যোগ, আপনার যে এই যে চিন্তা ভাবনা, এটা একটা ভ্যালু আছে, জানেন তো? We should pay. ডাক্তার মুজিবুর রহমান বুঝলেন? We should pay. You don't worry about. ইন্টারন্যাশনালি এডুকেটেড অ্যাবাউট দি প্রাইস এবং- স্ট্রাকচার কোয়ালিটি স্ট্রাকচার পূর্ণাঙ্গ এবং আমরা একটা স্ট্রাকচার করতেছি ইনশাআল্লাহ নট অনলি আর এই যে আমি যে কথা বলি যে আপনি যে এই আপনার ফলোয়ারদের জন্য আসলে আমি শুধু আপনার ফলোয়ার না যতগুলা বাঙালি আছি আমরা না আমি তো এখন ওদের সাথে কথা করতেছি বুঝছেন হ্যাঁ, হ্যাঁ, ফলোয়ারদের বলেন যে আমার ফলোয়ারদের কি হ্যাঁ আমি ওই কথাটা ফলোয়ার না আমাদেরটা হচ্ছে এখন মানে এটা কি বলবে অর্গানাইজেশন ফর একটা হোল প্রতিষ্ঠান বাংলাদেশ তৈরি হচ্ছে নট ফর মাই ফলোয়ার্স ফর হোল বাংলাদেশ বুঝছেন আপনারা একটা পার্ট আমাদের একটা অংশ হ্যাঁ, বুঝছেন এটি আমরা একসাথে বুঝছেন কাজ করব ওনার প্রতিষ্ঠানে যে- দেশ এবং বিদেশ সম্মিলিত আছে Exactly. দেশ এবং বিদেশ আমরা একসাথে সম্মিলিত। কাজ করব আমরা তো সবাইকে করতে এগিয়ে হবে, যেতে তাই না? হবে আমাদের কিছু সংখ্যক লোক আমাদের কাজ হচ্ছে আমরা বলে যাব যে এই পথটা সহজ সরল এই পথটা বাঁকা আর ওরা চুজ করবে যে কোন পথে চলবে হ্যাঁ 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 তাই না আমরা কাউকে ফোর্স করবো না কোনো কিছু বলবো না আমরা বলবো যে এই পথে যদি চলেন আপনার এই পরিণাম আসবে এই রেজাল্ট আসবে এই পথে চললে আপনার এই পরিমাণ ইউ চুজ উইচ ওয়ে ইউ গো মানে আপনি কোন পথে যাবেন এইটা আপনাদেরকে চুজ করতে হবে আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে বলা ঠিক আছে এক্স্যাক্টলি তাহলে হ্যাঁ আমি মনে করি এই এখানে শরীরে তো তুমি ওই